অবশ্যই কবুতরগুলা মারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সর্বপ্রথম অভিনন্দন জানাই যারা আজকে বাংলাদেশের জন্য অনেক একটা বড় কিছু এনে দিয়েছেন, সেই ছাত্রছাত্রী ভাইদের জন্য আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তাআলা যেন সবসময় আপনাদেরকে ভালো রাখেন এবং সৎ থাকার চেষ্টা দান করেন এবং মানুষের পাশে দাঁড়ানোর সেই তৌফিক যেন দান করেন আল্লাহ তাআলা। তো আপনারা যেই অবদানটা আমাদেরকে দিয়েছেন এটা কখনোই ভোলার নয়, যা কোনো ব্যক্তি ভুলতে পারবে না। দেশের জন্য অনেক বড় কিছু এনে দিয়েছেন, আর সেটাকে টিকিয়ে রাখার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে দেশের জন্য, যাতে আমরা দেশকে ভালো কিছু প্রেজেন্ট করতে পারি। তো এই লক্ষ্যে যদি সবাই আপনারা থাকেন তাহলে অবশ্যই আপনারা আগাইতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আমি যে কথা বলতেছি, যেখানে আমার যে ভিডিওটা, এখানে আমি যে কবুতর পালন করি, কবুতরের বিষয়টা যারা কবুতর নিয়ে খামার নিয়ে আছেন তারা জানেন অবশ্যই কবুতর সম্পর্কে, কোন কবুতরগুলো ভালো এবং কোন কবুতরগুলো ভালো না এ বিষয়ে আপনারা অনেকেই জানেন এবং আইডেন্টিফাই করতে পারেন যে এটা কোন কবুতর, এটা ছেলে না মেয়ে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই সমস্ত বিষয়ে কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিয়ে যাবেন, যাতে আমি কবুতর নিয়ে আগাইতে পারি। তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে অনেক ধরনের কবুতর আছে, দেখেন বিভিন্ন কালারের কবুতরগুলা। তো আপনাদের কাছে কীরকম লাগতেছে আপনারা কমেন্টের মাধ্যমে এটা জানাইতে পারেন। কবুতরগুলা দেখেন কত সুন্দর আর কি, কালারটা একটু ফিরছে। কিছুদিন কবুতরগুলা অনেক সমস্যা ছিল, এখনো অনেক সমস্যা আছে কবুতরগুলার, যেমন ধরেন ঠান্ডা লেগে আছে এবং অসুস্থ আছে অনেকগুলা কবুতর। এই সময় এই মৌসুমে দেখা যায় যে অনেক কবুতরগুলা মারা যায়। তো সময় মতো ট্রিটমেন্ট না করলে দেখা যায় যে কবুতরগুলো মারা যায়। আমার এই যে পছন্দের একটা কবুতর, দেখেন কালারটা কিরকম হয়েছে, ওই যে যাচ্ছে। এটার ওষুধ খাওয়াইতে হবে, অসুস্থ দেখা যাচ্ছে একটু।